দূর দূরান্ত থেকে আগত আমার মা বোনেরা, ভাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, দর্শকবিন্দু সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা এখানে সমবেত হয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। যে আপনারা এখানে আসছেন, কেন আসছেন, এটার তো একটা অবশ্যই উদ্দেশ্য আছে, সেটা আপনাদের প্রথমত আমি জানান দিচ্ছি। সর্বপ্রথম আমরা কৃষক, আমরা ভূমিহীন। এই স্বাধীনতার 53 বছর পর বাংলাদেশে বহু সরকার এসেছেন, বহু রাষ্ট্রপ্রধান এসেছেন, এমপি মন্ত্রী এসেছেন, কিন্তু কোন সরকার, কোন এমপি মন্ত্রী এই ভূমিহীন কৃষক মেহনতি মানুষদের অধিকার নিয়ে কোনো কথা বলে নাই। তাই আজকে আমরা বিশেষ প্ল্যাটফর্মে আমরা বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ব্যানার থেকে আমরা আমাদের অধিকার আদায় করবার জন্য আমরা একটা ঐক্য গঠন করার জন্য দেশ বিদেশে আমরা রান করতেছি। তো প্রথমত আমরা জানতে চাই যে আমাদের অধিকারগুলো কি। শুধুমাত্র বাংলাদেশ সরকার আমাদেরকে ভোটার আইডি কার্ড দিয়ে, একটা জন্ম নিবন্ধন বা সনদ দিয়েই, আমাদের একটা নাগরিক দিয়েই কিন্তু আমাদের অধিকার শেষ হয় নাই। আপনি একটা এই দেশের নাগরিক, আপনার অধিকার আছে এই দেশের ভালো মন্দ সবকিছু বিচার এবং বিশ্লেষণ করার। এটা আপনার অধিকার আছে, আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে। আমরা কৃষক বরাবরই লাঞ্ছিত, ঘৃণিত, নিপীড়িত, নির্যাতিত। আমরা আমাদের অধিকার স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা আমাদের অধিকার বুঝে পাই নাই। আপনি লক্ষ্য করে দেখেন, আমি নারায়ণগঞ্জে থাকি, আমার বাড়ি মাদারগঞ্জে। ওখানে আমি অনেকদিন যাবতীয় আমি সংগঠন করি। সংগঠনের জন্য আমি আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলছি। শুধু এই 17 বছরে আমার এমন কিছু হারিয়েছে যার হারানোর মতো আর কোনো কিছু আমার নাই। কিন্তু এরপরও আমরা চাই একটা কৃষক মেহনতি মানুষ তারা তাদের অধিকার নিয়ে এই দেশে বসবাস করুক। আমি কৃষকের সন্তান, আমি জানি আমার বাবা কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে এই দেশের জন্য ফসল ফলায়, আমাদের জন্য ফসল ফলায়, এই দেশটাকে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের যে খাদ্যের ঘাটতি পূরণ করেন। কিন্তু আমরা তো আজ পর্যন্ত যে একটা এই বাংলাদেশে অনেকই আছে, যে মন্ত্রণালয় আছে, পানি সম্পদ মন্ত্রণালয় আছে, আপনার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় আছে, অনেকগুলো মন্ত্রণালয় আছেন, কিন্তু আজ পর্যন্ত কৃষকদের নিয়ে কোনো কমিশন গঠন করা হয় নাই। যেখানে আমরা চাচ্ছি যে এই সংসদে, এই সংবিধানে, এই সংবিধানের রুলসে আমার এই কৃষকদের যে দাবি দেওয়া, শুধু এই ব্রিটিশরা যে নিয়ম রেখে গেছেন, শুধু তাদের শাসন মুক্ত করে এদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ ভূমিহীন ব্যানারে একত্রিত হয়ে আমরা পথ চলতে চাই। যে কারণে আজকে জামালপুর ইসলামপুর সরকারি কলেজ মাঠে আপনারা অবস্থান নিয়েছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে পাবনার একটা কৃষক, সে পেঁয়াজ উৎপাদন করবার জন্য আপনি লোন নিয়ে ফসল উৎপাদন করতেছিলেন। 2 বিঘা ফসল উৎপাদন করতেন, 2 লাখ টাকা ব্যয় করতেন। সে টোটাল এই ফসল বিক্রি করে 58,000 টাকা পেয়েছেন। সেই ফসলের টাকায়, সেই কিস্তির যন্ত্রণায় সে আর সহ্য করতে পারে নাই। সে ফসলের মাঠে বিষ পান করে সে মৃত্যুবরণ করছেন। এটা আমাদের জন্য মা। আমি নারায়ণগঞ্জে আমি বস্তিবাসীদের জন্য দুর্বার আন্দোলন করেছি। এখানে যারা আছেন অনেকেই নারায়ণগঞ্জে যারা থাকেন আমাকে ছিলেন, তারা জানেন আমার যে মা বোনেরা, আমার যে ভাইয়েরা, তারা অত্যন্ত আমাকে ভালোবাসেন, তার সন্তানের মতো, ভাইয়ের মতো। আমি তাদের এই ভালোবাসা আমি আবেগ আপ্লুত হয়ে যায়। তো আসলে আমরা এই দেশে ভাড়াটে হিসেবে থাকতে চাই না, আমরা সত্যিকারই আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য চাই। আজকে আমরা যদি লক্ষ্য করি যে গার্মেন্টসের কথায় আমরা যদি বলি, এখানে গার্মেন্টসে একটা হেল্পারের বেতন 12,300 টাকা। আপনি খেয়াল করে দেখেন, এই 12,300 টাকায় সে
একটা শ্রমিক কি করে ঢাকা শহরে থাকে, ঘর ভাড়া আছে, খাওয়ান আছে, ওষুধ আছে, চিকিৎসার জন্য আনুষঙ্গিক অনেক খরচাই তো আছে, বাড়ির চিন্তা করতে হয়, বাচ্চা কাচ্চা আছে, অনেক কিছুই আছে। তো এই 12,500 টাকা দিয়ে একটা শ্রমিক কি পারে তার সংসার চালাতে? পারে না। তাইলে এই যে একটা অভাবী বা একটা শ্রমিক বাড়ি থেকে কষ্টের কারণে সে ঢাকা গেল, ঢাকা যায়ও সে কষ্ট পাচ্ছেন, তাহলে তাদের সন্তানেরা ভালো কোনো স্কুলে লেখাপড়া করতে পারছে না, ভালো কোনো পরিবেশে খাওয়ান দাওয়ানে, অনুষ্ঠানে, আয়োজনে। আমাদের তো ইচ্ছা হয় যে আমার বাচ্চা একটা ভালো স্কুলে পড়ুক, ভালো কিছু খাক, এটা আমাদের ইচ্ছা কিন্তু হয়, কিন্তু আমরা যখন দিতে না পারি মনের ভিতরে অনেক কষ্ট, অনেক ব্যথা কিন্তু থেকে যায়। আর সেই ব্যথা থেকে কিন্তু আমাদের একটা মানসিক রোগ জন্ম নেয়। আর সেই রোগ থেকে একজন স্বামীও কিন্তু বুঝে না যে আমি কতটা মানসিক টেনশনে আছি। গার্মেন্টসে অনেক নির্যাতন হয়, এটা আমরা জানি। অনেক মানে একজন শ্রমিককে তারা 3 জনের কাজ করান, ওখানে শুধু অনিয়ম, অন্যায়, অবিচার, সেখানে কোনো বিচার ওখানে নাই। এখানে গার্মেন্টস কর্মী আছেন কিনা আমি জানি না, তারা আপনারা জানেন। কিন্তু আমরা বারবার দাবি জানাচ্ছি এই শ্রমিকদের পুনর্বাসনের জন্য যে না, আমাদের বাংলাদেশের শ্রম আইন আছে, আর এই শ্রম আইন যারা নিয়ন্ত্রণ করতেছে তারা প্রত্যেকেই আমি মনে করবো যে তারা চুর। কেন? তারা তাদের আইন, তাদের অধিকার আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়া মাধ্যমে বা কোনো একটা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, কোনো একটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তারা জানান দিতে পারে না। এরকম একটা অনুষ্ঠান, প্রোগ্রাম বাস্তবায়ন তারা করতে পারে নাই। তাই আমরা চাই যে না, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই দেশে আমাদের অধিকার নিয়ে কাজ করব। আমরা যদি সত্যিকারী অর্থে লক্ষ্য করি যে না, আমরা যেখানে অন্যায় অবিচার হবে সেখানে আমরা প্রতিবাদ করব। কিভাবে প্রতিবাদ করব? যে সরকার